বন্ধুরা দুটো টপিকে আজকে কথা বলবো, দুটোই গুরুত্বপূর্ণ টপিক। একটা হচ্ছে মন্ত্রা বা L0 ডিভাইস, অন্যান্য পোর্টালেরও অন্যান্য কোম্পানিরও, আর ইউপিআই এনপিসিআই ইউপিআই নিয়ে নতুন কি গাইডলাইন্স আনতে চলেছে, সেটাতে আপনার কি সুবিধা হবে। আর এই দুটো টপিকই আপনাদের কাছেও গুরুত্বপূর্ণ, আমার কাছেও গুরুত্বপূর্ণ। আমি একটুখানি ঘুরে আসবো, তার আগে আপনারা এই সময় কমেন্টস করুন কোন টপিক নিয়ে আমি আগে কথা বলবো। আশা করি আপনারা এতক্ষণ কমেন্টস করে ফেলেছেন এবং ম্যাক্সিমাম কমেন্টস ইউপিআই নিয়ে কি নতুন নিয়ম আনলো এনপিসিআই সেটা আপনারা কমেন্টস করেছেন, যেখানে আপনাদেরকে সচেতন করার সাথে সাথে আমরা ইউপিআই এপিআই এর মাধ্যমে কিছু সার্ভিস দিয়ে থাকি, স্ক্যান বি দিয়ে থাকি। প্রয়োজন হলে যোগাযোগ করবেন। পে ইন, পে আউট, কিউআর কোড, সমস্ত সার্ভিস, আইএমপিএস, পে আউট, সমস্ত সার্ভিস কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। কন্ডিশনস জানার জন্য, রুলস অ্যান্ড রেগুলেশনস জানার জন্য, খরচ জানার জন্য, ইনকাম জানার জন্য আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাই আমরা ইউপিআই নয়, প্রথমে কথা বলবো মন্ত্রা বা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস L0 নিয়ে। 1 জুলাই শুনতে শুনতে 1 জুন থেকে মন্ত্রা, L0 ডিভাইস, আর প্রায় 1 মাসের আগে মারফতও সানসেট হয়ে গেছে। যাই হোক, ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু L0 ডিভাইস আর একসেপ্ট করছে না, অ্যাক্সেস করতে দিচ্ছে না। যদি ইউআইডিআই বলা যে L0 ডিভাইস কাজ করলে, যদি কাজ করেন, ফাইন বা পেনাল্টি লাগাবেন। পেনাল্টি কার কাছ থেকে নেওয়া হবে? আপনার কাছ থেকে না আপনার সার্ভিস প্রোভাইডার কোম্পানি, না এপিআই কোম্পানি, না ব্যাংকের কাছ থেকে? সেটা ক্লিয়ার করা হয়নি। এই কনফিউশন থেকে বেরোতে ম্যাক্সিমাম কোম্পানি L0 ডিভাইসকে ডিসকন্টিনিউ করে দিয়েছে। তাই আপনি অতি সত্বর হয় আইরিস ডিভাইস বা L1 এ কনভার্ট হয়ে, আর আমি জানি আপনার কাছে হয়তো অলরেডি রয়েছে L1 ডিভাইস, তো L0 ডিভাইস কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে। এটা গেল একটা টপিক। দ্বিতীয় টপিক হচ্ছে ইউপিআই। এনপিসিআই ইউপিআই এর ফেচ করার পরে, ইউপিআই আইডি বা স্ক্যান করার পরে অ্যাকচুয়াল ব্যাংকিং নেমটা কিন্তু দেখানোর জন্য এই 1 জুন থেকে আজ থেকে শুরু হয়ে গেছে। আগেও দেখাতো, কিন্তু অনেক সময় মার্চেন্টের কিউআর কোড বা কোনো আপনার ফোনের মধ্যে নাম সেভ করা রয়েছে, গ্যাস ডিলার অমিত, তো গ্যাস ডিলার অমিত আসতো। এখন কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাংকিং নেম সেটা আসতে হবে। এর থেকে কি হবে, আপনি যখন পেমেন্ট করছেন আপনার অ্যাকিউরেসিটি আরও বাড়বে এবং ফ্রড অনেক কমে যাবে। কারণ এই ফ্রডের মাত্রা বেড়ে যাওয়াতে এনপিসিআই বিভিন্নভাবে কিন্তু ইউপিআইকে সুরক্ষিত করার চেষ্টা করছে। আর তার মধ্যে এই ইউপিআই আইডি স্ক্যান করলেই বা ইউপিআই আইডি দিয়ে ভ্যালিডেট করলেই অ্যাকচুয়াল যে ব্যাংকিং নেম সেটা কিন্তু আসতে চলেছে। আপনার এখনো দেখুন, অনেক আগে থেকে বিভিন্ন কোম্পানি এটা দিচ্ছিল, কিন্তু বিভিন্ন কোম্পানি দিচ্ছিল না, বিভিন্ন সার্ভিসের কোম্পানি দিচ্ছিল না। এবার নিয়ম করে এনপিসিআই 1 জুন থেকে কোনো ব্যাংকিং অ্যাপ, কোনো থার্ড পার্টি ফোনপে, গুগল পে টাইপের অ্যাপ কিন্তু ব্যাংকিং নেম ছাড়া অন্য কোনো নাম দেখাতে পারবে না, যেটা ব্যাংকে রেজিস্টার্ড ইউপিআই হিসাবে। তার মানে আপনি কাকে পেমেন্ট করছেন, কে আপনাকে পেমেন্ট করলো, আপনার অ্যাকচুয়ালি কিন্তু জানতে পারবেন। যেমনটা এপিএস এর ক্ষেত্রে মেসেজ যখন আসে, লোকেশন সমেত এজেন্টের নাম পর্যন্ত এখন চলে আসছে। এই এপিএস বলুন, ইউপিআই বলুন, এই সমস্ত সুরক্ষার জন্য মন্ত্রা বা অন্যান্য L0 ডিভাইস থেকে L1 এ কনভার্ট বলুন, সমস্ত কাস্টমারদের সুরক্ষার জন্য, কোম্পানির সুরক্ষার জন্য কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে। আশা করি এটা ব্যবসার জন্য খুব ভালো, আপনার জন্য ভালো। কমেন্ট সেকশনে বলবেন ভিডিওটা কেমন লাগলো। আর এনপিসিআই, আরবিআই, সরকার, ব্যাংক, কোম্পানিগুলো যে স্টেপগুলো ইমপ্লিমেন্ট করছে আপনাদের মাধ্যমে, আপনাদের কেমন ফিলিংস হচ্ছে কমেন্ট সেকশনে বলবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন, কারণ আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।